ওকে, তাহলে আজকে আমরা করব পৃষ্ঠা নাম্বার 174। ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তুমি কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এই একটা বৃত্ত দেওয়া আছে আর একটা ত্রিভুজ দেওয়া আছে। তার আগে এই অঙ্কটা করবার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কোনো বৃত্তর যদি কোনো স্পর্শক থাকে, বৃত্তের যদি কোনো স্পর্শক থাকে। স্পর্শক জিনিসটা কি? এই যদি একটা বৃত্ত আঁকি, এই একটা স্পর্শক, মানে বৃত্তকে যে স্পর্শ করে থাকে সেটাই হচ্ছে বৃত্তের স্পর্শক। আবার এই যদি বৃত্তের দুইটা স্পর্শক একটা কোণ তৈরি করে, বৃত্তের দুইটা স্পর্শক যদি একটা কোণ তৈরি করে, তাহলে তুমি মনে করবা যে অবশ্যই এই দুইটা স্পর্শক সমান। মনে থাকবে? তার মানে এটা সমান না, এখানে তো এই বৃত্তের এই শুধু এইটা স্পর্শক, এটা কিন্তু স্পর্শক না, কারণ এটা হচ্ছে বৃত্তকে ছেদ করেছে, এটা বৃত্তের স্পর্শক না। আচ্ছা স্পর্শকগুলো কি করবে? এই যে স্পর্শ করে যাবে জাস্ট, এরা বৃত্তের ভিতরে ঢুকবে না। ঠিক আছে? তো এই বৃত্তের যদি দুইটা স্পর্শক এরকম একটা কোণ তৈরি করে, মানে তারা যদি মিলিত হয় আর কি, তাহলে অবশ্যই এই স্পর্শক দুইটা সমান হবে। ঠিক আছে? এবং কেন্দ্র থেকে যদি আমরা স্পর্শকের উপর একটা দাগ টানি, তাহলে অবশ্যই এটা হচ্ছে লম্ব হবে বা 90 ডিগ্রি হবে। কেন্দ্র থেকে এই যে দেখো, আমাদের এটা কি ছিল? বৃত্তের একটা স্পর্শক। এটা কিন্তু স্পর্শক না, কারণ এটা বৃত্তকে ছেদ করেছে। এটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। এই স্পর্শকটাকে যদি আমরা কেন্দ্র থেকে একটা দাগ টানি এর উপরে, তাহলে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? সমকোণ হবে। তাহলে আমরা দেখো, এটা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি জানি? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তার মানে অতিভুজের স্কয়ার সমান সমান ভূমির স্কয়ার যোগ অতিভুজের স্কয়ার ভূমি আর এটা হচ্ছে লম্বের স্কয়ার। ঠিক আছে? এখানে দেখো, আমাদের এই অতিভুজ কিন্তু দেওয়া আছে, কিন্তু সমস্যা একটা দাঁড়িয়েছে কি, এই অতিভুজ পুরাটা দেওয়া নেই, এইটুকু দেওয়া আছে। ঠিক আছে? এইটুকু কি 6 সেন্টিমিটার বোধ হয়। হ্যাঁ, 6 সেন্টিমিটার, এইটুকু 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের পুরা অতিভুজটা কত হবে? দেখো, এইটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এইটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা যদি x হয়, তাহলে নিশ্চয়ই এই ব্যাসার্ধটাও x। তাহলে আমরা ও একে কি বলতে পারি? দেখো তো, ও বি সমান সমান আমরা কি এটা বলতে পারি? এই 6 আর x যোগ করে 6 যোগ x, এটা বলতে পারবো? পুরা ওবিটা কত? এইটুকু হচ্ছে 6 আর এইটুকু হচ্ছে x, তাহলে পুরাটা হচ্ছে কি 6 প্লাস x। ওকে, আর এ বি সমান সমান আমাদের দেওয়া আছে কি 12 সেন্টিমিটার। ঠিক আছে? ও এ সমান সমান আমাদের কি দেওয়া আছে? x। দেখো, ও বিটা হচ্ছে কি অতিভুজ, ও বিটা কি অতিভুজ সমান সমান আমরা পেয়ে গেছি কি 6 প্লাস x। এ বিটা কি? এ বিটা হচ্ছে ভূমি হচ্ছে দেওয়া আছে কত বলো আমাদের? 12 সেন্টিমিটার। ও এটা হচ্ছে আমাদের লম্ব। এখন আমরা দেখো খুব ইজিলি, যে একটু আগে আমরা বললাম পিথাগোরাসের যে সূত্র, পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো, আমাদের বানাতে হবে কোনটা বলো তো? আমাদের লম্বটাকে বানাতে হবে। তাহলে লম্বটাকে এক পাশে রেখে বাদ বাকিগুলো আরেক পাশে পাঠিয়ে দিই। তাহলে আমরা এরকম লিখতে পারি, লম্বের স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমির স্কয়ার। এটা পারি না লিখতে? এখন লম্ব মানে কি দেখো তো? লম্ব মানে ও এ, লম্ব মানে হচ্ছে ও এ। তাহলে আমরা লম্বর জায়গায় ও এর স্কয়ার বসাই দিই। ঠিক আছে? অতিভুজের স্কয়ার কি দেখো? অতিভুজ হচ্ছে ও বি, তাহলে আমরা এখানে ও বি এর স্কয়ার বসাই দিই বিয়োগ ভূমি কত? এ বি, আমরা এ বি এর স্কয়ার বসাই দিই। ঠিক আছে? এখন এই স্কয়ারটাকে আমরা তুলে দিতে চাই। আমরা জানি স্কয়ার তুলে দিতে গেলে কি করতে হয়? এর পাশে রুট ওভার দিয়ে দিতে হয়। ও বি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। জাস্ট এবার তুমি মান বসাই দাও। ও বি এর মান দেখো, আমরা এখানে লিখেছি ও বি এর মান কত? 6 প্লাস x। আমরা এখানে লিখে দিলাম 6 প্লাস x এর হোল স্কয়ার কিন্তু, তারপরে মাইনাস এ বি। দেখো কি, এ বি হচ্ছে 12, তাহলে আমরা এখানে 12 এর স্কয়ার দিলাম। এখন দেখো 6 প্লাস x এর হোল স্কয়ার, এটা কিসের সূত্র হবে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। রুট ওভার a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কত? 144। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের কত হলো? 36 প্লাস 12x প্লাস x স্কয়ার মাইনাস 144। এখন এই 36 আর 144 বিয়োগ করলে কত হয়? 36 থেকে 140
108 108। তাহলে আমরা একটু এর ভিতরে যদি সাজাই লিখি তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 108 এই গেল আমাদের। ঠিক আছে, এই ও এর মান আমাদের কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। আমাদের এখানে এক্স তোলার দরকার ছিল না, তবুও যেহেতু তুলে ফেলেছি কোনো ব্যাপার না, আমরা এখানে এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এই রুট ওভার দেওয়ার দরকার ছিল না, কিন্তু অলরেডি আমরা যেহেতু রুট ওভার দিয়ে ফেলেছি কোনো সমস্যা নেই, আমরা রুট ওভারটা আবার তুলে দিই, এক্স স্কোয়ার দিলাম, এর পাশে রুট ওভার উঠে গেল। ঠিক আছে, ওকে। এবার সব এক্সগুলো এক পাশে নিয়ে আসি, আর শুধু শুধু যেগুলো আছে এক পাশে রাখি। আচ্ছা এখানে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার এর পাশে আসলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার। এ পাশে প্লাস 12x আছে, এ পাশে আসলে কি হবে, মাইনাস 12x। এ পাশে মাইনাস 108 আছে, থাকলো এইটা আর এটা কেটে গেল, থাকলো কি মাইনাস 12x সমান সমান 108, বা x সমান সমান মাইনাস 108, দুপাশে মাইনাস কেটে গেল। ঠিক আছে, x ইকুয়াল টু কি হবে তাহলে, 108 ভাগ 12 কত হয়, 9। তাহলে আমাদের x এর মান 9। বুঝতে পেরেছি, আমাদের এই অঙ্কটা শেষ হলো। ঠিক আছে, আমরা যদি একবার দেখতে চাই এটা। আচ্ছা, এবার আসে আমাদের দ্বিতীয় সমস্যা। এই ক্ষেত্রে আমরা একটু আগে যে জিনিসটা জানলাম যে কোনো বৃত্তের স্পর্শকগুলো সবসময় কি থাকে, সমান থাকে, যদি সেই স্পর্শক দুইটা একটা কোণ তৈরি করে। ঠিক আছে, কোনো বৃত্তের স্পর্শক যদি একটা কোণ তৈরি করে, দুইটা স্পর্শক, কোনো বৃত্তের দুইটা স্পর্শক যদি একটা কোণ তৈরি করে, তাহলে অবশ্যই সেই স্পর্শক দুইটা কি থাকবে, সমান থাকবে। তার মানে দেখো এখানে এপি যে স্পর্শক আছে, এপি স্পর্শকের মান দেওয়া আছে x+10, আর বিপি যে স্পর্শক আছে, এই স্পর্শকের মান দেওয়া আছে 2x+5। তার মানে আমরা বলতে পারি যে x+10 আর 2x+5 এরা পরস্পর সমান। ওকে, আচ্ছা, তাহলে আরও একটা জিনিস আমাদের এখানে দেখতে হবে। আমরা একটু আগে বলেছিলাম কোনো স্পর্শকের উপরে যদি কেন্দ্র থেকে একটা লম্ব টানা হয়, তাহলে সেটা কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এটাও একটা 90 ডিগ্রি কোণ, এটাও একটা 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, প্রথমে আমরা কি বের করবো, এক্স এর মান বের করবো। ওকে, তো এক্স এর মান বের করবার জন্য আমরা প্রথম এই দুইটা কথা বলবো যে বিপি সমান সমান এপি। কেন, কারণ স্পর্শক বলে, এরা স্পর্শক। ওকে, তারপরে দেখো তাহলে আমরা বিপির মান আর এপির মান বসাই দিই। বিপির মান কত দেখো, বিপির মান হচ্ছে 2x+5। 2x+5 সমান সমান কত হবে, x+10। ওকে, আমরা জাস্ট x গুলাকে এক পাশে নিয়ে আসি। 2x - x ইকুয়াল টু 10 - 5, বা x ইকুয়াল টু 5। আমাদের x এর মান বেড়ে গেল, x এর মান হচ্ছে কি 5। ওকে, এখন আমরা বের করবো কি, y এর মানটাকে আমরা একটু z এর মানটা বের করে ফেলি, আমরা এদিক থেকে এগোতে থাকি। ঠিক আছে, দেখো এই একটা চতুর্ভুজ, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু। তাহলে চারটা যেহেতু বাহু আছে, তাহলে আমরা বলতে পারি যে এ ও বিপি একটা চতুর্ভুজ, এ ও বিপি একটা চতুর্ভুজ। এবং আমরা জানি কি চতুর্ভুজের চার কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি কোণ এ যোগ কোণ জেড যোগ কোণ বি যোগ কোণ পি, এটা সমান সমান 360 ডিগ্রি বলতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি। ওকে, দেখো আমরা এখানে লিখছি কি যে কোণ এ যোগ কোণ জেড যোগ কোণ বি যোগ কোণ পি সমান সমান কত, 360 ডিগ্রি। কেন 360 ডিগ্রি, কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। এখন দেখো কি কি দেওয়া আছে, আমরা বলেছি স্পর্শকের উপরে কেন্দ্র থেকে, স্পর্শকের উপরে কেন্দ্র থেকে যদি কোনো লম্ব টানা হয়, তাহলে অবশ্যই এটা কি হয়, 90 ডিগ্রি হয়। সেই ক্ষেত্রে এটা একটা 90 ডিগ্রি কোণ। এখানেও একই রকমভাবে এই স্পর্শকের উপরে কেন্দ্র থেকে আমরা একটা লম্ব এঁকেছি, তাহলে এটাও একটা 90 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা মান বসাই। এ এর মান কত দেখো, এ এর মান হচ্ছে 90 ডিগ্রি। জেড এর মানটা আমরা জানি না, তাহলে আমরা জেড এর মান জেড লিখে রাখি। বি এর মান দেখো আমরা কি জানি, বি এর মানই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বি এর মানের জায়গায় লিখলাম 90 ডিগ্রি। দেখো পি এর মান আমাদের এখানে দেওয়া আছে কত, 40 ডিগ্রি। তাহলে আমরা পি এর মানটাকে 40 ডিগ্রি লিখে ফেলি, তাহলে এটা সমান সমান 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যোগ করি, 40 90 90 কত হয়, 90 আর 90 180, আর তার সাথে 40 হলে 220। 220 ডিগ্রি প্লাস জেড কোণ সমান সমান 360 ডিগ্রি। ওকে, এখন দেখো আমরা এই জেডটাকে এক পাশে রাখলাম, এটাকে ওপাশে বের করে দিলাম, 360 বিয়োগ 220। তাহলে আমাদের জেডের মান কত বেরোলো, বিয়োগ করলে এখানে 140। তাহলে আমাদের জেড কোণের মান আমরা বের করে ফেলেছি
140, এটার মান হবে 140 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন আমাদের সর্বশেষ যেটা বের করতে হবে সেটা হচ্ছে সি এর মান। এটা খুবই ইজি, কারণ আমরা যেটার মান কিন্তু এখানে অলরেডি বের করে ফেলেছি, কত? 140। আমরা এর পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছিলাম যে বৃত্তস্থ কোণ কি আর কেন্দ্রস্থ কোণ কি, মনে আছে কি? বৃত্তস্থ কোণ কি কাকে বলে? এই যে একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ যে দুটা বিন্দু থাকে, এই যে বৃত্তচাপের একটা বৃত্তচাপে দুইটা বিন্দু থাকে, এই যে বিন্দু থেকে যদি আমরা কেন্দ্র বরাবর একটা কোণ তৈরি করি, তাহলে এই কোণটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্র ছাড়া অন্য কোথাও যদি আমরা কোণ তৈরি করি, তাহলে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। যে এইখান থেকে আমরা এই আরেকটা কোণ তৈরি করেছি, এই যে ওয়াই কোণ, এইটাকে বলা হয় হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে কি? কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের ডাবল হয়। ঠিক আছে, তার মানে এইটা যদি আমাদের কেন্দ্রস্থ কোণ আমাদের 140, তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? নিশ্চয়ই এর অর্ধেক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? দেখো, 2y ইকুয়াল টু 140, 2y ইকুয়াল টু 140। কারণ কি? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের ডাবল। ওকে, তাহলে আমরা এখানে y এর মান নিশ্চয়ই বের করে ফেলতে পারছি। y ইকুয়াল টু কি হবে? 140কে আমরা 2 দ্বারা ভাগ দিব, দিলে কত হয়? 70 ডিগ্রি। তাহলে আমাদের y এর মানও বের হয়ে গেছে। y এর মান কত হবে? 70 ডিগ্রি। এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। বুঝতে পেরেছো? আমরা যদি এক নজরে দেখতে চাই, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে, এখানে আমাদের নির্ণয় করতে হবে কি? বিসি এর মান। ওকে, বিসি এর মান নির্ণয় করবার জন্য আমরা আগে যেটা জেনেছি, যেটা কি? স্পর্শক। যদি দুইটা স্পর্শক একটা কোণ তৈরি করে, তাহলে এই স্পর্শক দুইটা সবসময় কি হয়? সমান হয়। তাহলে দেখো, এই স্পর্শক এবং এই স্পর্শক, এই দুইটা পরস্পর সমান। এই স্পর্শক পরস্পর সমান, এই স্পর্শক পরস্পর সমান। তাহলে আমরা কি এটা লিখতে পারি? এটা একটা মান ছিল বোধ হয়। ওকে, আমরা ধরে নিই এটা এ বি সি, এটা দিলাম আমরা ডি, এটা দিলাম হচ্ছে আমরা ই। ওকে, দেখো আমাদের এইখানে যে দুইটা স্পর্শক আছে, আমরা প্রথম লিখলাম কি? এ ডি সমান সমান এ ই। কেন বললাম? কারণ এই দুইটা হচ্ছে স্পর্শক এবং এরা একটা কোণ তৈরি করেছে, তাহলে এই দুইটা স্পর্শক পরস্পর সমান। তাহলে দেখো আমরা এডি এর মান বসাই। এডি এর মান হচ্ছে 3x প্লাস 2, এই এর মান হচ্ছে কি? x প্লাস 11। ওকে, এখন আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি। 3x মাইনাস এক্স ইকুয়াল টু 11 মাইনাস 2, বা 2x ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু 9/2 অর্থাৎ 4.5। ক্লিয়ার? তাহলে আমাদের x এর মান বের হলো 4.5, কিন্তু আমাদের তো x এর মান বের করা হচ্ছে কথা না, আমাদের কথা হচ্ছে এই পুরা বিসি এর মান নির্ণয় করা। বিসি এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো, বিপি এর মান নির্ণয় করতে হবে আর পিসি এর মান নির্ণয় করতে হবে। তো তার আগে আমরা এইটা সম্পর্কে জানি, বিডি সমান সমান কত হবে একটু দেখি। বিডি এর মান আমাদের দেখো কত আছে? x প্লাস 6। x এর মান আমরা জানি 4.5, তার মানে 4.5 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে কি? 10.5। ওকে, আর এই পাশে দেখো আরেকটা আছে কি? সি। সি এর মান কত দেখো? 5x প্লাস 1, 5 ইন্টু 4.5 গুণ করো, 4.5 প্লাস 6, 22.5 এর সাথে আমরা 6 যোগ করছি, তার মানে 28.5। ওকে, 28.5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা জানলাম বিডি আর সি। বিডির মান হচ্ছে 10.5 আর সি এর মান হচ্ছে 28.5। এখন দেখো বিডি কই? এই হচ্ছে বিডি। এই বিডি সমান সমান কি? দেখো বিপি, কারণ কি? এরা দুইজন স্পর্শক কোণ। তাহলে দেখো বিডির মান কিন্তু আমাদের বের হয়ে গেছে। কত বের হয়েছে বিডির মান? বিডির মান আমাদের 10.5 বের হয়েছে, 10.5। তার মানে কি? বিপির মানও আমাদের বের হয়ে গেছে, এটাও 10.5। আবার দেখো এদিকে সির মান আর পিসির মান একই, সিই এবং পিসি এরা সমান। তাহলে দেখো সির মান আমরা এখানে অলরেডি বের করে ফেলেছি। কই? সির মান বের করেছি কই? 28.5, 28.5। এইটা সমান সমান হচ্ছে আমাদের পিসি। তাহলে এখন আমরা বের করবো কি? দেখো বিসি এর মান। বিসি সমান সমান কি? বিসির মান হচ্ছে বিপি প্লাস পিসি। বিপির মান হচ্ছে 10.5 আর পিসির মান হচ্ছে 28.5। কত হলো? এটা হচ্ছে 39। ঠিক আছে, 39 সেন্টিমিটার। তাহলে এই পুরোটার মান হচ্ছে 39 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। ওকে, তাহলে আমরা এটা একবারে লিখে ফেলি।